এরা কোথায় জব্দ জানেন তো? যখন অনুব্রত এদেরকে মা বোন তুলে খিস্তি দেয় তখন এরা জব্দ হয়ে যায়, তখন এদের লাঠি হচ্ছে না। আমাদের এক নেতা বলছিল যে পুলিশকে তোমরা এত গাল দাও। আমরা বললাম যে আমরা তো তাও ভদ্র গাল দিই, অনুব্রতর খিস্তি যদি দিয়ে মাফিনামা লিখে দেয় এরা তো টেবিলের তলায় কেন, আর কোথাও লুকানোরও জায়গা পাবে না। আমাদেরকে তো একজন বলছিল যে পুলিশ নাকি এখন বাড়ি গিয়ে রাতে খাবার খায় না, শুধু জল খেয়ে ঘুমিয়ে যায়। বলছে সারা দিন ভর এত খিস্তি খেয়েছি না, ওতেই পেট ভরে গেছে। কে দিচ্ছে অর্ডার এদেরকে? আচ্ছা, এদের চামড়াটা কি গন্ডারের থেকেও মোটা হয়ে গেছে বলুন তো? আমাদেরকে যদি রাস্তায় হাঁটতে যেতে কেউ যদি ঠেলে দেয় তো তার কলার আমি ধরে নেব। আর আমার মা বউকে গাল দিল, এরা কেমন চুপচাপ বসে আছে। এদের হিম্মত হলো না অনুব্রতর গলায় গামছা দিয়ে হিড় হিড় করে টেনে নিয়ে লকআপে ভরে দেবার। এদেরকে কেউ ভরসা করতে পারবে? এদের যত জুলুমবাজি কার উপরে? বাইকওয়ালাদের উপরে। এদের যত জুলুমবাজি কাদের উপরে? টোটো চালকদের উপরে। এদের যত জুলুমবাজি কাদের উপরে? দীঘাতে যারা ঘুরতে আসবে তাদের উপরে। এদের যত জুলুমবাজি তাদের উপরে। কাদের উপরে? যারা ট্রাক চালাবে, পিকআপ ভ্যান চালাবে তাদের উপরে। পায়ে জুতো পরেছো কিনা, কোমরে বেল্ট পরেছো কিনা, ভেতরে জাঙ্গিয়া পরেছো কিনা সব চেক করবে। আর সব চেকের পরে বলবে যে তোমার মানি ব্যাগে গান্ধীজি আছে কিনা আগে দেখাও, তারপরেও যদি কিছু বলবে তো নীল সাদা না নীলগুলো পরে থাকা মানে সিভিকগুলো বলবে আপনি একবার স্যারের সঙ্গে দেখা করে নাও। স্যারকে না গাছের তলায় বসে ফেসবুক করছে, ফেসবুক করে বেড়াচ্ছে। আর নীলগুলো যেগুলো দাঁড়িয়ে থাকে আমাদেরই ঘরের ছেলেপুলেরা, আমাদেরই সব ভাই বন্ধুরা, এরা তো নিজেদেরকে মনে করে যে আমি আইএস এর বেটা, আমাকে আর কে কি করতে পারবে। আর ও জানেই না যে ওর নিয়োগেরই কোনো কাগজ নাই। আছে কাগজ? আজকে এই সমাবেশের পর সন্ধ্যাবেলায় যদি পাড়ায় কোনো সিভিককে জিজ্ঞেস করেন যদি ভালো সম্পর্ক আছে তোকে 2 কাপ চা খাওয়ান আর একটা সিঙ্গাড়া খাইয়ে দিন, খাইয়ে আর বলুন যে ভাই কি কি পড়ে সিভিকের পরীক্ষা দিয়েছিলি বল তো, আগের বছর আমিও সিভিকে হব তার জন্য পড়বো আর পরীক্ষা দেব। যদি না চাটা ফেলে আর আদা সিঙ্গাড়া খেয়ে উঠে চলে যায় দেখে নেবেন। না পরীক্ষা আছে, না ইন্টারভিউ আছে, না কি আছে, শুধু নেতাদের সুপারিশ আছে। কত বেতন? 9,000 টাকা বেতন। কি করে? যখন বামপন্থীরা আন্দোলন করবে তখন লাঠি নিয়ে উঁচিয়ে যাবে। আর কি করবে? ট্রাকওয়ালাদের উপরে জুলুমবাজি করবে। আর কি করবে? যারা রাস্তায় গাড়ি নিয়ে চলছে তাদের জিনা হারাম করে রেখে দিয়েছে এই সিভিক ভলান্টিয়ার। আর এদের না তো রিক্রুটমেন্ট পলিসি আছে, না তো বেতন আছে, না তো এরা রিটায়ারমেন্ট করে গেলে এদের পেনশন আছে। আমরা এদেরকে বলে দিতে চাইছি শোনেন, এসপি হোক আর মমতা হোক, বেশি কাঁঠাল পাতা খাওয়াচ্ছে বলে তোমাকে পীড়িত করে না, ফেসে গেলে তোমাকেই বলির পাঠা করে দেবে। আনিস খান আর আরজি করটা মনে রেখো, মনে রেখো। লড়াইয়ের আন্দোলনের রাস্তাতে এই গায়ে গঞ্জে যারা একদিন তৃণমূল হয়ে মানুষকে পিটিয়েছে, ধরেছে, কেস করেছে, মার দিয়েছে, থানা যদি এদের মাথার উপরে ছাতা না ধরতো এরা পারতো করতে? এরা যদি সরকারি অফিসারদের কর্মীদের সাহায্য না পেত এরা 100 দিনের কাজের টাকা দুর্নীতি করতে পারতো? পঞ্চায়েতের অফিসে, সমিতির অফিসে যদি সরকারি যারা স্টাফরা আছে এদেরকে যদি হেল্প না করত এরা আবাস যোজনার ঘর লুটে নিতে পারতো? বিএলআরওর অফিসের লোকজনরা যারা সরকারি কাজ করে স্টাফরা আছে তারা যদি তৃণমূলের এই সমস্ত দালালগুলোকে যদি হেল্প না করত, কারো দম ছিল আমাদের জমিগুলোকে পাট্টার রেকর্ড হওয়া সত্ত্বেও অন্যের নামে করিয়ে দেবার? ছিল না। আমি অনুব্রত মন্ডল বলছি, তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা এক খাটকি ছেলে। হ্যাঁ বলুন। কুস্তি গুড মারবো কালকে রে, তোকে বার করে নিয়ে আসবো খানকি ছেলে। বল 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 খানকি ছেলে বল। পরশু যখন ডেপুটেশন দেবে না তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে মানে ঘটনাটা কি? খানকি ছেলে জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ খানকি ছেলে, খানকি ছেলে কথা বলেছি। তোর মাকে আমার চুদতে খুব ইচ্ছা হচ্ছে রে। কবে চুদতে দিবি তোর মাকে আর বউকে? তোর
কি গুদ মারবো আমি ডেপুটেশন? হ্যাঁ, হ্যালো রাজীব কুমার, আমার উপরে মন্ডল বলছি। এই খানকি ছেলেটাকে সরাবে না নাকি? হ্যাঁ, একবার খানকি ছেলে পশু ডেপুটেশন দিয়েছি, একে মারবে। কি মারবো দেখুন আমি। আহমদ রাইসি বোলপুর লিটন হালদার উনি